বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন। আপনারা যৌন দুর্বলতার কারণে অনেকেই হতাশ হয়ে পড়েছেন এবং বিভিন্ন রকমের বাজারি ঔষধ খেয়ে উপকৃত হতে পারছেন না। তাই বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে অনেক টাকা পয়সাও খরচ হচ্ছে। আমি ওই সমস্ত ভাইদের কাছে বলবো যে আপনারা স্ক্রিনে যে জিনিসগুলি দেখতেছেন এগুলি সবই ঘরের জিনিস, আমাদের রান্নাঘরেই পাওয়া যায় এবং বেশি দামও না, এবং অল্প মেহনতে অল্প খরচে আপনি একটি উৎকৃষ্ট প্রাচীন ফর্মুলা পাবেন, যেটা এক সপ্তাহ ব্যবহার করলেই আপনি এর সমস্ত উপকারিতা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কীভাবে বানাইতে হবে বলে দিচ্ছি। আপনারা স্ক্রিনে প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জায়ফল। এই জায়ফল লাগবে আপনাদের পাউডার করা অর্থাৎ চূর্ণ 10 গ্রাম। এরপরে আপনারা যে জিনিসটা দেখতেছেন এটার নাম হচ্ছে জয়ত্রী। এটাও আপনার পাউডার অবস্থায় লাগবে 5 গ্রাম। এরপরে আপনি যেই জিনিসটা দেখতেছেন এটার নাম হচ্ছে লং। এটার পাউডার লাগবে আপনার 5 গ্রাম। এরপরে আপনি যে জিনিসটা দেখতেছেন এটার নাম হচ্ছে দারচিনি। এই দারচিনিও আপনার লাগবে 5 গ্রাম। তো এই 4টা জিনিসের মধ্যে শুধু জায়ফল 10 গ্রাম লাগবে, আর বাকি 3টা 5 গ্রাম করে লাগবে। এরপরে চতুর্থ নাম্বার যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে খাঁটি মধু। এই খাঁটি মধু লাগবে আপনার 10 গ্রাম। তো এই 5টা জিনিস দিয়ে আপনি একটা হালুয়া বা পেস্ট তৈরি করবেন, এবং এটা বানানোর ফর্মুলা হচ্ছে আপনি প্রথম সবগুলি পাউডার করে নেবেন। পাউডার করে এরপরে মধু মিক্স করে আপনি হালুয়ার মতো বানাবেন, পেস্ট করবেন, এবং এটাকে আপনার 75 গ্রাম হবে। অর্থাৎ এখানে 10 গ্রাম আছে, 2টা 20 গ্রাম, আর আছে 35 গ্রাম হবে। 35 গ্রাম আপনার ওষুধ আপনি 7 দিনে খেয়ে নেবেন, প্রতিদিন 5 গ্রাম করে। প্রতিদিন 5 গ্রাম রাত্রে খানা দেওয়ার পরে শোয়ার আগে হালকা গরম দুধের সাথে এটা খেতে হবে। অর্থাৎ আপনি এটা খেয়ে নিয়ে উপরে দুধ খেতে হবে। 7 দিন খাইলেই আপনি এর উপকারিতা বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন জায়ফল এটা কত উপকারী জিনিস। এটা উত্তেজক, স্তম্ভন এবং শীঘ্রপতন রোধ করে। জয়ত্রী ও উত্তেজক, স্তম্ভক এবং শীঘ্রপতন দূর করে। এবং লবঙ্গ এরকম উষ্ণবীর্য অর্থাৎ স্তম্ভক, এবং দারচিনিও এরকম উত্তেজক, স্তম্ভক এবং শীঘ্রপতন দূর করে। অর্থাৎ এই 4টে ওষুধ সাথে মধু, এই সবগুলি এখানে গরম, এখানে ঠান্ডা কোনো জিনিস নেই, এবং এগুলির দ্বারা মানুষের শরীরে অনেক গরম সৃষ্টি হবে। এই জন্য সামনে শীত আছে, এই শীতের জন্য আমি এই ফর্মুলাটা আপনাদেরকে এখন দিয়ে দিলাম, যে আপনারা শীতের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন। এবং যাদের মেজাজ গরম অর্থাৎ হাত পা গরম থাকে, মাথার তালু গরম থাকে, পেশাবে জ্বালা পোড়া থাকে, তারা অবশ্যই এটাকে পরামর্শ ছাড়া খাবেন না। অবশ্যই খাওয়ার আগে বিজ্ঞ হেকিম কবিরাজের সাথে পরামর্শ করে এরপরে আপনারা এটা খাবেন। আমি আপনাদেরকে যে ভিডিওটা দিলাম, আশা করি এই ভিডিওটা প্রত্যেকেরই দরকার এবং প্রত্যেকের জন্য এটা একান্ত প্রয়োজন। যদি এটাকে আপনারা উপকৃত মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটিকে অন্য ভাইদের কাছে পৌঁছে দিবেন, যেন সবাই উপকৃত হতে পারে। সদকায়ে জারিয়া নেকির নিয়ত করে আপনারা এটাকে প্রচার প্রসার করবেন। আমিও সদকায়ে জারিয়া নেকির নিয়তে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি, এবং কম পয়সায় অল্প খরচে এবং অল্প আইটেমে যেন অনায়াসে বানানো যায়, এই জন্য এই ধরনের ফর্মুলা বাইসে আপনাদেরকে দেওয়া হয়।
আপনারা অবশ্যই ইনশাল্লাহ এটাকে প্রচার প্রসার করবেন। আপনারা এটাকে প্রচার প্রসার করলে টাকা পয়সা লাগবে না, কিন্তু আমার উৎসাহ বাড়বে, আমি বেশি বেশি ভিডিও আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।